বন্ধুরা কি অবস্থা, কেমন আছেন? এই তো দেখেন, আমি আজকে রান্না করব পুঁই শাকের ডাঁট, ছোট ছোট চিকন ডাঁটা, আর হয়েছে কলমি শাকের ডাঁট। এইগুলা দিয়ে একদম টাটকা ফ্রেশ সব কিছু আমাদের ক্ষেতের আর আমাদের নিজেদের চায়না জালে মাছ ধরা পড়ছে আজকে, টাটকা ফ্রেশ মাছগুলা। এই মাছগুলা দিয়ে আজকে আমি হালকা ঝোল রান্না করব। আর এই ধরনের ডাঁট দিয়ে আর এরকম টাটকা ফ্রেশ মাছ দিয়ে হালকা ঝোল করলে কিন্তু সেই মজা লাগে। সেই জন্য সেই মাছগুলো আমি রান্না করার জন্য ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ মেখে সুন্দর করে মাছগুলো আমি এখন একটু ভেজে নেব। কারণ এই বাড়ির মানুষের লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজাটাই বেশি পছন্দ করে, আর গুঁড়ামরিচ দিলে আমার একটু ভালো লাগে, মাছের ভিতরে ঝাল ঝাল লাগে। কিন্তু এই বাড়ির মানুষের গুঁড়ামরিচটা বেশি পছন্দ করে না, দিতে চায় না। আর বড় একটা শোল মাছ ছিল, সেটা 3 পিস করছি, আর সবগুলা টাকি মাছ আস্তে আস্তেই রয়েছে। আর এই মাছগুলা ঝোল করলেও মজা লাগে, যে কোনোভাবে এই মাছগুলো খুব মজা লাগে। ওই যে দেখছেন পাশের চুলা খালি দেখে সেই খালি করার মধ্যে আমি ডাঁটগুলা দিয়ে রেখেছি যেন হালকা সিদ্ধ হয়। আর এদিক দিয়ে মাছগুলো আমি ভেজে নিব, সেই জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর আমি মাঝে মাঝে সরিষার তেল দিয়ে রান্না করি, আমার ভালো লাগে খেতে, অনেক দিন পর পর জিহ্বার বা মুখের স্বাদটা একটু চেঞ্জ হয়। আর মাছগুলো আমি ভেজে নেব, খুব কম আছে, অল্প করেই ভাজবো। এই মাছগুলো না ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। এগুলো চাষের না, বিলের মাছ, টাটকা ফ্রেশ। কিন্তু কিছু করার নাই, আমার কাছে সবচাইতে কাঁচা কষায়া মাছ রাঁধে সেটাই মজা লাগে। আমি যেই বাড়িতে বউ হয়ে আসছি, এই বাড়ির মানুষে পারে না কাসকি মাছটাও একটু হালকা ভেজে রান্না করতে, ওনারা কাঁচা মাছ খেতে পারে না, হালকা হলেও মাছটা বাছতে হয়, আর ওনারা হালকা ভেজেই রান্না করতে বলে। আর ওনাদের কারণে মাছগুলো আমার বাছতে হচ্ছে। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় উল্টিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর শাক সিদ্ধ করেছি, কলমি শাক ভাজি করেছি, সেই কড়াইতে আর ধোয়ার প্রয়োজন হলো না, কারণ আমার রান্না দেরি হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। সেই কড়াইতেই দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আর আমি একটু বরাবরই ঝাল খেতে পছন্দ করি, সাথে আমার শ্বশুরও ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য অসুবিধা হয় না। পেঁয়াজ কাঁচামরিচ অফ ক্যামেরায় হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে কাঁচা গন্ধটা দূর করে নিব, একটু নেড়ে চেড়ে নিব, ভেজে নিব। তারপরে দিয়ে দিব পানিটা দিয়ে দিব গুঁড়া মশলা। আর আমি আরেকটা ফোনে কথা বলতেছিলাম, সেই জন্য রান্নাটা অত সুন্দর করে গুছিয়ে আজকে করতে পারিনি। সেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পরে তেল পেঁয়াজের মধ্যে। তারপরে এখানে এখন গুঁড়া মশলা যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিব। আর আমি সাদামাঠা মানুষ, রান্নাটাও ঠিক সাদামাঠাই করি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। আর সর্ষের তেলে রান্না করলে তরকারিটা কিন্তু এমনি একটু হলুদ হয়। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আবার আমি কাঁচা মরিচটাও দিয়েছি, আমি ঝাল খেতে পছন্দ করি, এটা কিন্তু আমি বলেছি। এখন এইগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেব। আর আমি যে কোনো মশলাটা বেশি করে কষিয়ে নিই, আমার কাছে ভালো লাগে, এটা আমার মার অভ্যাস আমি পেয়েছি। আমার মা বলতো বা এখনও বলে যে তরকারির মশলা যত সুন্দর করে কষানো হয় ততই নাকি তরকারির স্বাদ সেখান থেকেই বের হয়, আমি এটা বিশ্বাস করি। আর গরম কড়াইতে রেখে দেওয়া সেই ডাঁটগুলাও দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো কষানো হয়ে গেছে, আমার রান্নাটাও দেরি হয়ে গেছে, আর বেশি একটা সময় নিলাম না। ডাঁটগুলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিছিল। এখন ঢাকনাটা খুলে ডাঁটগুলা নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে সেই ভাজা টাকি মাছ, শোল মাছ দুটো একসাথে রান্না করছি, এগুলা দিয়ে দিব। দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন যতটুকু রাখার প্রয়োজন ওটা রেখে তারপরে নামিয়ে নিব। আপনি যে আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিন, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা আমার পুরান বন্ধু, আমার পরিবারের লোক, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য। আর আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তরকারিটা হয়ে গেছে, একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, এইভাবে দিলে ভালো লাগে আমার কাছে। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, এখন নামিয়ে নিব। যে যেখান থেকে ভিডিওটা দেখেন প্লিজ কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, সবার কাছে একটু প্লিজ শেয়ার করে দিবেন। তরকারিটা ঢেলে নিলাম, আমার যতটুকু প্রয়োজন আমি ঝোল রেখেছি, ঝোল রাখাটা যার যার প্রয়োজন। এই তরকারিটা কিন্তু শুকনা ভালো লাগবে না, হালকা ঝোল রান্না করলে এই তরকারিটা ভালো লাগবে। আর ডাঁটগুলো একদম কুচি, একদম নরম, খেতে দুর্দান্ত হয়। যদি কারোর কাছে থাকে এরকম মাছ সবজি, রান্না করতেই পারেন, খাওয়ার পর আবার আমাকে বলতে পারবেন রান্নাটা আসলে অসম্ভব মজার, স্বাস্থ্যকর, দুর্দান্ত স্বাদের।
আর ক্যালসিয়ামে ভরপুর পুঁই শাকের ডাঁটেও কলমি শাকের ডাঁটে দুটাই কিন্তু খুব ক্যালসিয়ামযুক্ত খাবার। আমি আজকে কলমি শাক ভাজি, কাঁঠাল দানা ভর্তা আর এরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।